আপনি যদি তারেক রহমানের বক্তব্যটি খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, তাহলে এক কথায় মানতে হবে যে দীর্ঘ নির্বাসিত জীবনযাপন শেষে আ যে তারেক রহমান ফিরলেন, সে তারেক রহমান খুবই পরিণত। শুধু যে বয়সের দিক থেকে পরিণত তা নয়, তিনি রাজনৈতিক যে জ্ঞান, সেই জ্ঞানে বেশ তিনি পরিণত এবং তিনি বেশ কনফিডেন্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত কনফিডেন্ট এবং তিনি যেই ভাষণটি দিলেন, তার যদি প্রতিটি বাক্য খেয়াল করেন, তাহলে তাতে কিন্তু বেশ কিছু বার্তা রয়েছে এবং বলা যায় যে তিনি যেটি বলছেন যে, "I have a plan" এটি পরিষ্কার যে তিনি আগামী যে বাংলাদেশ সেটি রিসার্চ নির্ভর নির্ভর তিনি চালাবেন, এটি বোঝাই যাচ্ছে। তার বক্তব্যে দেখুন যে খুব বেশি মাত্রায় আ পরিসংখ্যানের বিষয়টি রয়েছে। কোন মানুষ, কত মানুষ, গ্রামের কি মানুষ ভাবছে, মায়েদের কথা তিনি কি ভাবছেন, কৃষকদের কথা তিনি কি ভাবছেন। তিনি কিন্তু সব বিষয়টি বলেছেন। আবার তিনি দেখবেন যে একই সাথে তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাও তিনি বলেছেন। আবার শান্তির বার্তাও তিনি শুনিয়েছেন এবং দিন শেষে অগ্রগতি এবং উন্নয়নের যে ব্যাপারটি সেটিও কিন্তু রয়েছে। ফলে তারেক রহমান যে শুধু একজন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেখবেন এবং আ আপনি তার জন্য তার বক্তব্যকে আপনার মতো করে সমালোচনা করবেন, বিষয়টি তা নয়। যদি আপনি খুব গভীরভাবে দেখবেন যে তারেক রহমান সত্যিই খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং তিনি বেশ পরিণত তার বক্তব্য, মার্জিত তার বক্তব্য এবং তার বক্তব্য আমার মনে হয় তার দেশ, তার দল, তার দেশ ছাপিয়ে বিদেশেও বেশ প্রশংসা কুড়াচ্ছে। এবং এটা যে তার লিখিত বক্তব্য নয় সেটি স্পষ্ট। বেশ তিনি অত্যন্ত ভাবনা চিন্তা করেই কথা বলেছেন। আসলে বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন, সেই কন্ডিশনে আসলে এমন একটি বক্তব্যই আ আ নেতৃত্ব পর্যায় থেকে মানুষ আশা করছিল। হুম? যেখানে একটা অস্থিরতার বাংলাদেশ ছিল, জামাত বা জঙ্গিদের যে একটু উল্লম্ফন ছিল, যেই রকম নাভিশ্বাস পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির থেকে একটি আলোর পথ বা একটি আলোর দিশা কিংবা একটি বক্তব্য দরকার ছিল। যেখান থেকে মানুষ অন্ততপক্ষে নিঃশ্বাস ফেলতে পারে যে আর যাই হোক এই যে জঙ্গি, এই যে নব্য যেই ইসলামের নামে উল্লম্ফন যারা করছিল তাদের শান্তের জন্য একজন নেতা খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বাংলাদেশে। এবং সেটি তারেক রহমান করে দেখালেন। উনি মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন। আ উনি স্মরণ করবারই কথা, কেননা উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। শুধু যেন-তেন মুক্তিযোদ্ধা না, বীর রণাঙ্গনে নেতৃত্ব দেয়া একজন মুক্তিযোদ্ধার সন্তান। সো তিনি সে বিষয়টির কথা বলেছেন। তিনি সব ধর্মের কথা বলেছেন। পাহাড়ের কথা বলেছেন, সমতলের কথা বলেছেন, সেগুলো বলেছেন, উন্নয়নের কথা বলেছেন, কৃষির কথা বলেছেন, নতুন ধারণা, নতুন কনসেপ্টের কথা বলেছেন। সর্বোপরি তিনি এমন একজনের নাম বলেছেন, যারা রাজনীতি বোঝেন তার নাম বললে নিশ্চয়ই তার পরে কথা বলার কথা না, সেটি হচ্ছে মার্টিন লুথার কিং। তো এখন তিনি যেহেতু লুথার কিংয়ের এক ধরনের বলাই যেতে পারে যে তার চিন্তাধারা কিছুটা হলেও তাকে আচ্ছন্ন করেছে। সো তার সেই প্ল্যান তিনি যদিও বলেননি, আমরা ১ম বর্ণনাতে বা বক্তব্যে বুঝেছি যে তিনি বাংলাদেশ নিয়ে সত্যিই দীর্ঘজীবন বাইরে থাকলেও তিনি প্রতিটি মুহূর্তে হয়তো বাংলাদেশের সাথেই ছিলেন। কাজেই তিনি ঠিক এই মুহূর্তে বুঝতে পারছেন যে আসলে তাকে কী করতে হবে এবং বাংলাদেশের মানুষ কিন্তু সর্বজনভাবে তাকে গ্রহণ করেছে। এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। ফলে বলা যায় যে আসলে তার যে দূরদর্শী বক্তব্য দিয়েছে, আমি একজন সাংবাদিক হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল যখন তৃণমূলের ইউনিয়ন পর্যায়ে তিনি বক্তব্য আ দিতে যেতেন। আপনারা যারা আজকে বলছেন যে এখানে ব্যাপক রকম নিরাপত্তা ব্যবস্থায় তিনি বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় তারা ওই সময়টা দেখেননি যে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য বিভিন্ন উপজেলার, বিভিন্ন গ্রামের মানুষ রাতের পর রাত, দিনের পর দিন তারা অপেক্ষা করত, কখন তিনি যাবেন। তারেক রহমান এই বিষয়টি কিন্তু খুব ভালো করে বোঝেন যে কখন, কোথায়, কি বলতে হবে এবং কিভাবে সাধারণ মানুষের কাছে যেতে হবে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে সব সরকারই বেসিক্যালি আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই কিন্তু খালেদা জিয়াকে না যতটা রাজনৈতিক নেতা হিসেবে মানে বক্তব্যের জায়গায় সমীহ করে, তার চেয়ে বেশি তারেক রহমানকে করে। বিকজ তারেক রহমানের বক্তব্য যারা সামনে থেকে শোনবার যাদের সৌভাগ্য হয়েছে তারা যেমনটি জানেন যে উনি ওই সিচুয়েশন পালসটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। তার বক্তব্য দিয়ে, তার কণ্ঠের ওঠানামা দিয়ে তিনি খুব কাছাকাছি যেতে পারেন। যেটি তার
একটি ভালো দিক। এবং যে কারণের জন্য দেখবেন যে আপনি মানুষের যে জনস্রোতটি দেখানো গেছে, খোলা চোখে বলছে, পাখির চোখে বলছে, আসলে কেউ হিসাব করে বলতে পারবে না ঠিক কত সংখ্যক লোক সেখানে উপস্থিত ছিল এবং অনেকে তার ২-৩ দিন আগের থেকে এসেছে এবং তারা যে বিফলে যায়নি সেটিও আপনারা দেখবেন। তার কিছু বক্তব্যে তিনি কিন্তু বলেছেন তার মা হাসপাতালে আছেন, কিন্তু তার দলের মানুষকে তিনি কিন্তু ১ম এই সেটাকেও স্মরণ করেছেন, দুটিকেই। অর্থাৎ এই যে সুন্দর একটি ভারসাম্যপূর্ণ অবস্থান, যারা ত্যাগী দলীয় কর্মী তাদের কাছে তাদের নেতার যে দীর্ঘ সময়ের বিষয়, এটি একটি খুব আলাদাভাবে বলা যেতে পারে যে ৩০ মিনিটের যে অধিক ভাষণ, যদি এক কথায় বলা যায় যে তারেক রহমানের বক্তব্যকে কীভাবে দেখছেন, তাহলে বলা যেতে পারে যে খুব ধীর স্থির, খুব শান্ত, দীর্ঘ একটি রিসার্চ তার ভিতরে আছে, খুবই বডি ল্যাঙ্গুয়েজ যাকে বলা যায় যে অত্যন্ত পরিষ্কার, পলিটিক্যাল ফোকাসড এবং বলা যেতে পারে খুব কনফিডেন্টলি সে কথাগুলো বলতে চায় এবং তার বক্তব্যের ভিতর কোনো জড়তা ছিল না। তিনি সর্বশ্রেণীর মানুষের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন। ঠিক এমন সময় এই বক্তব্যটি খুবই জরুরি ছিল। আমি আবার বলছি, এমন সময় এই বক্তব্যটি খুবই জরুরি ছিল। এমন একজন নেতা সত্যিই বাংলাদেশের সবাই এই মুহূর্তে চাচ্ছিলেন। অন্ততপক্ষে এই যে যারা ৫ই জুলাইয়ের পরে যারা তাণ্ডব সৃষ্টি করেছে, তাদেরকে রক্ষায় এই একজন নেতাকে সত্যিকার অর্থে বাংলাদেশ খুঁজছিল। বাংলাদেশ এটি পেয়েও গেছে।